আসসালামু আলাইকুম প্রিয় সেকেন্ড টাইম ভর্তিচ্ছ পরীক্ষার্থীরা। তোমরা জানো মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য অনুশীলনী কোশ্চেন ব্যাংকের গুরুত্ব অপরিসীম। অনুশীলনী কোশ্চেন ব্যাংক তোমরা গুরুত্ব তো অপরিসীম, কিন্তু অনুশীলনী কোশ্চেন ব্যাংকটা কিভাবে পড়বে? অনেকে অনেকভাবে পড়ার সাজেস্ট দেবে। কেউ বলবে প্রথমে একটা টপিক বই থেকে পড়ো, তারপর ওই টপিকের অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করো। তবে আমার মতে যেভাবে তোমাদের অনুশীলনী কোশ্চেন ব্যাংক সলভ করা উচিত, এটা হচ্ছে তুমি একটা অধ্যায় অনুশীলনী কোশ্চেন ব্যাংক, প্রথমে অনুশীলনী কোশ্চেন ব্যাংকগুলো পড়বে। পড়ার পর তুমি বুঝতে পারবে, তুমি কিন্তু তোমার 100টা নৈবেত্তিক যদি থাকে, তোমার 100টা নৈবেত্তিকে তুমি আটকাবে না। এর মধ্যে হয়তো 20% বা 30% বা 40%, মনে করো 40টা প্রশ্ন বা 30টা প্রশ্ন তুমি পারলে না, এই 30টা প্রশ্ন তখন ক্রস দিয়ে দিয়ে যাবে বা গোল চিহ্ন দিয়ে রাখবে। এরপর তুমি বইয়ে যাবে, বইয়ে যাওয়ার পর ওই অধ্যায়ের তুমি এই কোশ্চেনগুলো মার্ক করে রাখবে, ডাব্লু দিয়ে অথবা একটা অন্য কালির কলম দিয়ে, যে এই কোশ্চেনগুলো তোমার ভুল হয়েছিল। এভাবে যদি তুমি যাও, কি হবে, এভাবে গেলে তুমি যখন পরবর্তীতে বইটা রিডিং দেবে বা বইটা পড়বে, তখন তোমার মাথায় এটা কাজ করবে যে আমার এই এই কোশ্চেনগুলো আমি পারি না, এগুলো ইম্পর্টেন্ট থাকা সত্ত্বেও, অনুশীলনী কোশ্চেন ব্যাংকে থাকা সত্ত্বেও আমি এই কোশ্চেনগুলো আমার সমস্যা হচ্ছে। তাহলে তুমি ওই কোশ্চেনগুলোতে, ওই লাইনগুলোতে বেশি গুরুত্ব দিতে পারবা, তা এবং তোমার এই পড়াগুলো বেশি মনে থাকবে, যার ফলে তোমার অনুশীলনী কোশ্চেন ব্যাংকটা পড়া অনেক বেশি স্মুথ হবে। এবং অনুশীলনী কোশ্চেন ব্যাংকটা আশা করা যায় তুমি অনুশীলনী কোশ্চেন ব্যাংকটা অনেক সুন্দরভাবে শেষ করে তুমি তোমার স্বপ্ন জয় করতে পারবা ইনশাআল্লাহ।